এখানে যে আমি আবার আসি যে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় বাংলা বা মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ, যে আমরা বলি মানে এই কথাটা বলি যে আগে চাই বাংলার গাঁথুনি তারপর ইংরেজি শেখার পত্তন, সেই জায়গাতে তো আমরা থাকলাম না। আমরা এখন এই যে আমরা থাকি না, ফলে বাংলা ভাষার যে স্বাভাবিক বিকাশটা হতে পারত, স্বাভাবিক বিকাশটা হয়নি। বাংলা ভাষায় যে সকল বৈজ্ঞানিক বই লেখা হয় এটা অপাঠ্য, ঠিক আছে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে আপনার দর্শকরা ধরতে পারবে। আমরা দেখেন ইকোলজির অনুবাদ করি, দেখাচ্ছি সহজ জিনিস সহজ করে বুঝতে পারেন। ইকোলজির অনুবাদ করি আমরা কি বাস্তুতন্ত্র। একটা বাচ্চা ছেলে জীবনে কিন্তু বুঝবে না বাস্তুতন্ত্রকে। বাস্তু শব্দটা আবাস, বাড়িঘর, ঠিক আছে। বাস্তু আবাস বললে, আবাস বিদ্যা বলে কিন্তু সহজে বুঝে যে মানুষের যেমন বাড়িঘর লাগে, পশু পাখি কীটপতঙ্গেরও বাড়িঘর লাগে। এটা হলো ইকোলজি। সহজ কনসেপ্ট, কঠিন কিছু না। আপনি যদি ওদের বইপত্র পড়েন আপনি কিছু বুঝবেন না। তার মানে কি আমরা বাংলাটা আসলে শিখি নাই বা জানি না? বাংলা তো আমরা শিখি না, আমি একদম একমত। শিখি নাই, বাংলা আমরা জানি না। বাংলার সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক দরকার, বাংলাকে এটা জীবন্ত ব্যবহারিক ভাষায়। এটা কি এই কারণে মানে আচ্ছা বাংলার কি এই যে বাংলার যে উৎপত্তি, এই যে ব্যাকরণ, এটাও তো ওই যে পাদ্রীদের দ্বারা, সেটা তো আপনার পুরনো, হ্যাঁ সেই তথ্য, এবং সেই জায়গা থেকে তারা তাগিদ বোধ করলেন যে বাংলাটা জানার, আমি এই ভাষার মানুষের এই তার কাছে তো তখন বাংলা জানাটা ছিল তার কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক। হ্যাঁ, নিকোলাস যেটা করেছিল, সে তো রুলার আকারে এসছে। সে কি করলো, সে পণ্ডিতদের আনলো, আবার ইংরেজদের আনলো, দুজনে মিলে বাংলা গদ্য তৈরি করলো। মানে ঠিক আছে, ফোর্ট উইলিয়ামের হিস্ট্রি এটাই। আর বাংলা গদ্য তৈরি করলেন। এটা যখন এলো, রবীন্দ্রনাথ যখন এলেন, তখন তিনি বলেন যে এটা আমাদের বাংলা না। আর বাংলা ব্যাকরণ আর সংস্কৃত ব্যাকরণ এক নয়, বাংলা ভাষার সংস্কৃত ভাষাও এক নয়। আবার ইতিমধ্যে শহীদুল্লাহ এসে বললেন যে যে দাবিটা করা হয় যে সংস্কৃতে বাংলা এসছে, এটাও মিথ্যা কথা। কারণ বাংলা এসছে মাগধী প্রাকৃত থেকে, এটা প্রাকৃতিক ভাষা থেকে এসছে, ঠিক আছে। অনেক ব্যাকরণিক দিক আপনার সংস্কৃতির সঙ্গে মিলতে পারে, ওটা ইংরেজির সঙ্গে মিলতে পারে, এটা ইররিলেভেন্ট কোশ্চেন। আমরা কিন্তু এগুলোকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেই না। মানে একটা জাতি গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এটাকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যে রাষ্ট্রের খুবই সেন্ট্রাল মনোযোগের বিষয়। হ্যাঁ, মনোযোগের বিষয়, মনোযোগ এক নম্বর। এই জন্য বললাম এক নম্বর বিষয়। এটা এক নম্বর, সেকেন্ড হচ্ছে কালচার, এই দুটা। এটা হলো কিন্তু বহু পলিটিক্যাল বিরোধের কিন্তু আমরা অতি সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। ইসলামের সঙ্গে বাঙালি সংস্কৃতির কি পার্থক্য বলেন আমাকে, কি বিরোধ আছে বলেন? আজকে যদি এখানে বসে আমি একটা জিনিস দাবি করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই গত 20 বছরে, খালি 20 বছরই বললাম, মাদ্রাসার ছেলেদের বাংলা গদ্যের অবদান শিক্ষিত বাঙালি তথাকথিত সেকুলার বাংলাদেশ অনেক অনেক বেশি। প্রায় অধিকাংশ মাদ্রাসা থেকে কিন্তু বাংলা পত্রিকা বেরোয়, এবং অত্যন্ত শুদ্ধ ভালো বাংলা। ওদের একটা চেষ্টা আছে, কিন্তু এই চেষ্টাটা আমি দেখবেন যে আমরা তথাকথিত যাদেরকে আমরা আশা করি যাদের কাছ থেকে, এদের কাছ থেকে আমরা এটা পাচ্ছি না। আমরা তো ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে তো এটা তো আরো ক্ষতি করছে, আরো ক্ষতি করছে। আমি বলছি আমাদের এখানকে আপনি যদি আমাদের বুদ্ধিজীবীর দিকে তাকান না, যারা একাডেমিক্যালি কাজ করছেন, বিদেশে লিখেছেন ইংরেজি, খুব ফাইন, তাদেরকে বাংলা লিখতে দিলে এই বাংলা অপাঠ্য।